Hello friends, I am Rajesh Pal and in this video we will talk about the structure of bacteria. আমাদের সবার আগে মনে রাখতে হবে যে হোয়াট ইজ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো একটা প্রোক্যারিওটিক জীব, আর ব্যাকটেরিয়াকে রাখা হয়েছে মনেরা কিংডমের মধ্যে। এবারে ব্যাকটেরিয়া হলো মনেরা কিংডমের একটা প্রোক্যারিওটিক প্রাণী। তো আর.এইচ. হুইটেকার যে পঞ্চপারাজ্য শ্রেণীবিন্যাস 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন, তার মধ্যে মনেরা হচ্ছে একটা কিংডম। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো মনেরা কিংডমের মধ্যে যেহেতু প্রোক্যারিওটিকরা স্থান পায়, তাই ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক হওয়ায় ব্যাকটেরিয়াকে মনেরা কিংডমের মধ্যে স্থান দেওয়া রয়েছে। এবারে ব্যাকটেরিয়া দু রকমের, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া আর হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এবারে আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া কি? আর্কি ব্যাকটেরিয়া হলো মনে করা হয় যে পৃথিবীর সবচেয়ে পুরনো ব্যাকটেরিয়া, যারা হচ্ছে তোমার মনে করে যে বিজ্ঞানীরা যে এরা পৃথিবীতে যখন আদি প্রাণী সৃষ্টি হয়েছিল প্রায় সেই সময় আর্কি ব্যাকটেরিয়ার উৎপন্ন হয়েছিল, এবং ইউ ব্যাকটেরিয়া তার কিছু সময় পর ইউ ব্যাকটেরিয়ার উৎপন্ন। অর্থাৎ বর্তমান যুগে যে ব্যাকটেরিয়াগুলো বর্তমান, সেগুলোকে বলা হয় ইউ ব্যাকটেরিয়া। তো আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রাকচারাল, ফাংশনাল এবং জেনেটিক্যাল অনেক চেঞ্জ রয়েছে। এটা বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করে দেখেছেন। তারপর ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। তো এবার চলে আসা যাক ব্যাকটেরিয়া স্ট্রাকচার। ব্যাকটেরিয়া স্ট্রাকচার তো আমরা বাইরে থেকে আরম্ভ করি। ব্যাকটেরিয়া স্ট্রাকচার তো সবার আগে দেখি এনভেলপ। এনভেলপ তো এনভেলপ কি? এনভেলপ হচ্ছে 3টে পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে, মনে রাখতে হবে, একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, CALYX গ্লাইকোক্যালিক্স। 2 হচ্ছে সেল ওয়াল, আর 3 হচ্ছে প্লাজমা মেমব্রেন, PLASMA প্লাজমা মেমব্রেন। এটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। তাহলে এনভেলপের 3টে পার্ট, একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তো এবার চলে আসি এনভেলপের কি কাজ। এনভেলপ হচ্ছে প্রোটেকশান দেয়, শেপ প্রদান করে, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে সাহায্য করে। এই বিভিন্ন কাজ হচ্ছে এনভেলপের কাজ। এবারে এক একটা পার্ট করে আমরা আলোচনা করি। গ্লাইকোক্যালিক্স, এক হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স হচ্ছে পলিস্যাকারাইড, পেপটাইড, পলিস্যাকারাইড, পলিপেপটাইড, প্রোটিনস এটসেট্রা নিয়ে গঠিত গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে টাফ, TOUGH, টাফ। আর হচ্ছে স্লাইমি, SLIMY, স্লাইমি। তো টাফ মানে যাদের গ্লাইকোক্যালিক্স লেয়ারটা পুরু, অর্থাৎ থিক অ্যান্ড কনজাস্টেড, ঘন সন্নিবিষ্ট, তাদেরকে বলা হয় টাফ গ্লাইকোক্যালিক্স। আর এই টাফ গ্লাইকোক্যালিক্স যুক্ত ব্যাকটেরিয়াকে বলা হয় ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ক্যাপসুলেটেড
ব্যাকটেরিয়া, আর এটাকে বলা হয় স্লাইমি ব্যাকটেরিয়া, SLIMY। যাদের যাদের গ্লাইকোক্যালিক্স লেয়ার লুজ তাদেরকে বলা হয় স্লাইমি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড খুব ভালোভাবে মনে রাখবে, একটা হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আর একটা স্লাইমি ব্যাকটেরিয়া। তো এই টাফ অ্যান্ড স্লাইমির উপর ডিপেন্ড করে একটা ব্যাকটেরিয়ার না প্যাথোজেনেসিটি ডিপেন্ড করে। কীরকম বলে দিই, যেহেতু যদি গ্লাইকোক্যালিক্সটা টাফ হয় অর্থাৎ কনজাস্টেড অ্যান্ড ঠিক হয়, তাহলে তার মধ্যে না খুব সহজে অ্যান্টিবায়োটিক প্রবেশ করতে পারে না। তাহলে কি হয়, সেই ব্যাকটেরিয়ার প্যাথোজেনেসিটিটা বেড়ে যায়, কারণ তাকে খুব সহজে তাহলে ধ্বংস করা গেল না, সে তাহলে আমাদের শরীরের উপর অনেক এফেক্ট ফেলবে এবং রোগ সৃষ্টি করার ক্ষমতাটা তার বেড়ে যাবে। তাহলে প্যাথোজেনেসিটি বেশি হবে কার? টাফের। প্যাথোজেনেসিটি বেশি হবে কার? টাফ, TOUGH, টাফ গ্লাইকোক্যালিক্স যুক্ত ব্যাকটেরিয়ার। আর কম হবে কার? যার লুজ, মানে স্লিমি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, তো তাদের খুব সহজে অ্যান্টিবায়োটিক ওদের ভিতরে এন্টার করতে পারে, তাহলে সেই ব্যাকটেরিয়া খুব সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। তো তার ফলে কী হয়, ওদের প্যাথোজেনেসিটি কম হয়, কম। এটা মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে চলে আসি আমরা সেল ওয়াল। থাক এটা, সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে একটা ব্যাকটেরিয়াকে সেল ওয়ালের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা যায়। আমরা যখন গাম স্টেনিং পদ্ধতি ইউজ করি, তো একটা ব্যাকটেরিয়া তখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, যে সেটা গ্রাম পজিটিভ হবে কি গ্রাম নেগেটিভ হবে। যদি গ্রাম পজিটিভ হয় তখন তাহলে সে ওয়াশ করার পরেও সে ব্লুইশ কালার কন্টেন্ট করবে, কিন্তু যদি গ্রাম নেগেটিভ হয় সেটা ওয়াশ করার পরে গ্রাম স্টেনিং পদ্ধতিতে স্টেন করার পর সেটা যদি ওয়াশ করা হয় তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই কালার উঠে যাবে বা ধুয়ে যাবে। তো চলে আসা যাক, গ্রাম স্টেনিং পদ্ধতিতে দুটো ভাগে ভাগ হয়েছে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। এবারে আমার সবার আগে মনে রাখতে হবে যে সেল ওয়ালের মূল উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন আবার দুটো জিনিস নিয়ে গঠিত, এক হচ্ছে সুগার বা কার্বোহাইড্রেট, আর আরেকটা হচ্ছে পেপটাইড। তো পেপটাইডোগ্লাইকেনের মধ্যে যেই সুগারগুলো থাকে সেটা হচ্ছে সুগার হচ্ছে NAG প্লাস NAM, NAG আর NAM, ন্যাগ আর ন্যাম। তো ন্যাগের ফুল ফর্ম হচ্ছে N অ্যাসিটাইল গ্লুকাজামিন, আর NAM এর হচ্ছে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এগুলো হচ্ছে সুগার। আর যে পেপটাইড থাকে বাইপেপটাইডোগ্লাইকেনের মধ্যে সেইটা হচ্ছে অ্যালানিন, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড। এগুলো হচ্ছে একটা পেপটাইডোগ্লাইকেনের উপাদান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এবারে গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হয় আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হয়। গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন থাকে 70 to 80%, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থাকে 10 to 20% পেপটাইডোগ্লাইকেন থাকে। এবারে গ্রাম পজিটিভের ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে তোমার পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে গ্রাম পজিটিভের ক্ষেত্রে।
কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে, অথবা দুটো, একটা অথবা দুটো, মেনলি একটাই থাকে সাধারণত। তো এখানে গ্রাম পেপটাইডোগ্লাইকেনের দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ, এখানে অনেক কম পরিমাণ। তো আবার এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেকগুলো পেপটাইডোগ্লাইকেন লেয়ার হওয়ার জন্যে এই সব লেয়ারগুলোকে বেঁধে রাখার জন্য আবার একটা আড়াআড়িভাবে আর একটা হচ্ছে অ্যাসিডিক কম্পোনেন্ট, লিনিয়ার অ্যাসিডিক কম্পোনেন্টের দ্বারা এরা হচ্ছে যুক্ত থাকে। সেগুলোকে বলা হয় টিকোইক অ্যাসিড, TEICHOIC, টিকোইক অ্যাসিড। এই টিকোইক অ্যাসিড দ্বারা এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ারগুলো যুক্ত থাকে। আর এখানে যেহেতু একটা অথবা দুটো পেপটাইডোগ্লাইকেনের লেয়ার, তাই এখানে টিকোইক অ্যাসিড অ্যাবসেন্ট থাকে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। কিন্তু এখানে একটা জিনিস প্রেজেন্ট থাকে, সেটা হলো লিপোপলিস্যাকারাইড, যেটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। এটা কি হচ্ছে? লিপোপলিস্যাকারাইড, লিপোপলিস্যাকারাইড। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এইটুকুনি হচ্ছে একটা হচ্ছে সেল ওয়ালের স্ট্রাকচার এখানে আলোচনা করা হলো। এবারে চলে আসা যাক, হ্যাঁ, আরেকটা জিনিস, যে আরেকটা পার্ট ছিল এনভেলপের, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, প্লাজমা মেমব্রেন হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার অ্যান্ড নিকেলসন দিয়েছিল। তো ওটা নিশ্চয়ই বন্ধুরা তোমরা জানো যে ওদের যে ফ্লুইড মোজাইক মডেল যে সিঙ্গার অ্যান্ড নিকেলসন ব্যাখ্যা করেছিলেন, সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। আর যদি না জানো, এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে পরবর্তী ভিডিওতে আমাদের ফ্লুইড মোজাইক মডেল দরকার, তো আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। আর তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই প্রয়োজন। তো প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার যে ফ্লুইড মোজাইক মডেল, সেটা আমি তোমাদের জন্য পরে বানাবো, অথবা তোমরা জেনে থাকো। তো এবার চলে আসি, হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে কোনো অর্গানিজম, তাকে বেঁচে থাকার জন্য, তাকে লিভিং অর্গানিজম, তাকে একটা পরিবেশে বেঁচে থাকার জন্য যেটা হচ্ছে প্রয়োজন, সেটা হলো এনার্জি। আর এই এনার্জি ছাড়া কোনো লিভিং অর্গানিজম বাঁচতে পারবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের ইউক্যারিওটিকদের ক্ষেত্রে হচ্ছে লিভিং অর্গানিজমে যে শক্তি উৎপাদন করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ ইউক্যারিওটিক সেল। তাহলে যেহেতু প্রোক্যারিওটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড অর্গানেলি সাচ অ্যাজ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, এগুলো তো অ্যাবসেন্ট থাকে এই প্রোক্যারিওটদের ক্ষেত্রে। তাহলে কি হয়? যেহেতু এদের অ্যাবসেন্ট থাকে, তাহলে এদের নিশ্চয়ই শক্তি তো প্রয়োজন হয়, তাহলে কোথা থেকে উৎপন্ন হয়? তখন আমাদের জেনে নিতে হবে যে এই প্লাজমা মেমব্রেনে এই ফোল্ডেড স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, এই যে ফোল্ডেড স্ট্রাকচার, এই ফোল্ডেড স্ট্রাকচারগুলো হচ্ছে কি বলা হয় মেসোজোম। এই মেসোজোম কি কন্টেন্ট করে? এই মেসোজোম কন্টেন্ট করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের জন্য প্রয়োজনীয় এনজাইম। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের জন্য যে প্রয়োজনীয় এনজাইম দরকার, সেই মেসোজোমগুলো কন্টেন্ট করে। তাহলে কি হয়? এই মেসোজোমগুলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়ার হাউস, এটা মনে রাখতে হবে। এখানেই এটিপি উৎপন্ন হয়, এই মেসোজোমের মধ্যেই এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হলো। এবার চলে আসি যে হ্যাঁ, প্রোটিন সিনথেসিস কি করে হয়? এটা হচ্ছে তোমার রাইবোজোম।
রাইবোজোম। তাহলে রাইবোজোম আমাদের জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 70S প্রকৃতির, 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিকদের ক্ষেত্রে 80S প্রকৃতির। 70S এর ক্ষেত্রে দুটো সাব ইউনিট দেখা যায়, একটা হচ্ছে 50S সাব ইউনিট আর একটা হচ্ছে 30S সাব ইউনিট। আর যেটা সবার ভালো করে মনে রাখবে বন্ধুরা, খুব ভালো কোশ্চেন পড়ে নিটের ক্ষেত্রে, নেট সেট গেটের ক্ষেত্রে খুব কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে 5S এই লার্জ সাব ইউনিট অর্থাৎ 50S সাব ইউনিট যেগুলো কন্টেন করে সেটা হচ্ছে 5S rRNA, 23S rRNA আর 34 প্রোটিনস। এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে লার্জ যে সাব ইউনিট তার এই কম্পোনেন্ট। আর যে স্মল সাব ইউনিট তার কম্পোনেন্ট হলো 16S rRNA অ্যান্ড 21 প্রোটিনস। এটা আমাদের মনে রাখতে হবে। এবার চলে আসি, এই যে রাইবোজোম দেখা যাচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসি নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াস কীরকম? এদের নিউক্লিয়াস হচ্ছে ন্যাকেড প্রকৃতির। তো এই ন্যাকেড প্রকৃতির নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিওয়েড। 11-12 ছেলেদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটা শর্ট কোশ্চেন। নিউক্লিওয়েড কি? 9-10 ছেলেদেরও খুব ইম্পর্টেন্ট। তো এই নিউক্লিওয়েডের কোনো থাকে না ক্রোমাটিন ফাইবার থাকে না, নিউক্লিওলাসও থাকে না, নিউক্লিয়াস মেমব্রেনও থাকে না, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং ন্যাকেড টাইপে হয়, একে কি বলা হয়? নিউক্লিওয়েড। আর এটা কি সিঙ্গেল ক্রোমোজোম নিয়ে গঠিত, ডবল স্ট্যান্ডার্ড সার্কিউলার, ডবল DOUBL ডবল সার্কিউলার, ডবল স্ট্যান্ডার্ড সার্কিউলার। এটা হচ্ছে এদের যে জেনেটিক মেটেরিয়াল তার কথা বলছি আমরা এখন, যে নিউক্লিওয়েড। এবারে চলে এসেছি ফ্লাজেলা। যে ফ্লাজেলা, যে একটা ব্যাকটেরিয়ার অনেকগুলো ফ্লাজেলা থাকতে পারে, অথবা একটা সিঙ্গেল ফ্লাজেলা থাকতে পারে। তো অনেকগুলো থাকলে চারিদিকে বেষ্টন করে থাকবে, আর এখানে আমি একটা সিঙ্গেল এঁকেছি, এটা হচ্ছে ফ্লাজেলা। এই যে ফ্লাজেলা, FLAGELLA, ফ্লাজেলা। এই ফ্লাজেলা কী নিয়ে গঠিত? এটা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন নিয়ে গঠিত। আর এটা হচ্ছে হুইপ লাইক, চাবুকের মতো দেখতে, অনেকটা চাবুকের মতো দেখতে। এই যে ফ্লাজেলা দেখতে পাচ্ছ, এই চাবুকের মতো দেখতে। তো ফ্লাজেলার অন্তর্গঠন একটু দেখে নিই। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে সেল ওয়াল। তো এখান থেকে প্লাজমা মেমব্রেন থেকে ফ্লাজেলা তৈরি হয়, যে ফাঁকের দিকে যায়। তো ফ্লাজেলার 3টে অংশ। এই যে এইখানটাকে বলা হয়, এই জায়গাটাকে, যে প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়ালের মধ্যবর্তী যে গোলাকার যে অংশটা রয়েছে না, গোল 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 গোল, এটাকে বলা হয় বেসাল বডি। আর এখানে যে স্ট্রাকচার, এটাকে বলা হয় হুক। আর লম্বা মতো যে অংশটা বেরিয়ে আছে, এটাকে বলা হয় ফিলামেন্ট। এটা বন্ধুরা ফ্লাজেলা স্ট্রাকচার, এটা দেখে নিলে নিশ্চয়ই। এবারে চলে আসি প্লাজমিড। যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, প্রোক্যারিওটিক জীবদের ক্ষেত্রে এদের যে নিউক্লিওয়েড বা মূল জেনেটিক মেটেরিয়াল, তাছাড়াও আরও একটা হচ্ছে তোমার ডবল স্ট্যান্ডার্ড সার্কিউলার ছোট ডিএনএ থাকে। এই ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। আর এই প্লাজমিডের কাজ কি? প্লাজমিড অনেক রকম হতে পারে, F প্লাজমিড, R প্লাজমিড, TI প্লাজমিড, অনেক রকম হতে পারে। তো
প্লাজমিডের মূল কাজ হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার। এই প্লাজমিডের কী রয়েছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার রয়েছে। এবং এদের যে প্লাজমিড, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার রয়েছে, সেই প্লাজমিডকে বলা হয় আর প্লাজমিড। আর এই প্লাজমিড হচ্ছে এফ প্লাজমিড। যদি এফ প্লাজমিড হয়, প্লাজমিড যদি এফ প্লাজমিড হয়, তখন সে হচ্ছে সেক্স পিলি গঠনে সাহায্য করে। মানে যখন এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে একটা ব্যাকটেরিয়া, তখন তার অন্য ব্যাকটেরিয়ার সঙ্গে অ্যাটাচমেন্টের জন্য এবং জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফারের জন্য যে লিঙ্কেজ দরকার হয়, সেটাকে বলা হয় সেক্স পিলি। এবং সেক্স পিলি গঠন করে এই প্লাজমিড, তখন সেই প্লাজমিডকে বলা হবে এফ প্লাজমিড। এটা মাথায় রাখবে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডের কাজ শর্ট কোশ্চেন পড়ে, এবং বলে দিলাম ব্যাখ্যা করে মোটামুটি। এবং প্লাজমিডের যে মূল কাজ, আশা করি পরে আমি আরও একটা ভিডিও বানাবো। এবারে চলে আসি যে ব্যাকটেরিয়ার ধারে ধারে ছোট ছোট অনেক এই যে লম্বা লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে না, লিনিয়ার স্ট্রাকচার, এগুলোকে বলা হয় পিলি। এই পিলি গঠিত হয় পিলিন প্রোটিন দিয়ে। পিলিন প্রোটিন, এই যে পিলি, PILI, পিলি গঠিত হয় পিলিন প্রোটিন দিয়ে। পিলিন প্রোটিন, এই পিলির কাজ হচ্ছে কোনো সাবস্ট্রেটের মধ্যে অ্যাটাচমেন্ট করতে সাহায্য করে। আর এই যে লম্বা লম্বা কালো কালো পিলি দেখতে পাওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে সেক্স পিলি। সেক্স পিলি তো সেক্স পিলির ক্ষেত্রে কি হয় বললাম যে অ্যাটাচমেন্টে সাহায্য করে অপর ব্যাকটেরিয়ার সাথে, এবং জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সাহায্য করে এই যে সেক্স পিলি। এটাই মূলত একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। তো এর পরের ভিডিওর জন্য বন্ধুরা অপেক্ষা করো।